হ্যালো। হ্যালো। ওয়েলকাম। এতদিন থেকে তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করে আসতাম, কেমন আছো তোমরা? আর আমি শুনতে পেতাম না। তার কারণ তোমরা ওইখান থেকে ওই পাশ থেকে যা বলতে, আমার কাছে আসার কোনো উপায় ছিল না। আজকে আমি তোমাদের কাছে সরাসরি এসে পৌঁছেছি। আজকে তোমাদের সাথে আমি লাইভ করব। তো আমরা জানি যে টেস্ট পেপার বেরিয়ে গেছে, এবিটি টেস্ট পেপার বেরিয়ে গেছে। অনেকে অলরেডি প্র্যাকটিসও শুরু করে দিয়েছো। তো আজকে আমরা ফার্স্ট মডেল নিয়ে এসেছি লাইভে। এর পেজ নাম্বারটা কত? এটা বোঝা যাচ্ছে না কেন? পেন ঠিক আছে। এটার জন্য হুম। তাই তো থার্ড সেমের ইংলিশের প্রবলেমগুলো কি আছে আমরা দেখব, আর সেগুলা আমার সাথে সাথে আমরা সবাই মিলে সমাধান করব। তো আজকে আমি শুধু একা নই, তোমরা সবাই আছো, আর আমার পাশে অফলাইনে যারা ক্লাস করে তারাও সবাই আমার কাছে আছে। তো আশা করি খুব একটা মজাদার ক্লাস হবে। সবাই মিলে ক্লাস করব, আর আমরা অ্যাডভান্স বলার চেষ্টা করব, কমেন্ট করে জানাবো যে কোন অ্যান্সারটা কারেক্ট হবে, কে কত তাড়াতাড়ি বলতে পারি সেটা চেষ্টা করব। আর আমরা ভালোভাবে পারবো তখনই বলতে, যে যদি আমাদের ভালো করে পড়া থাকে। তাহলে দেখতেই পাচ্ছ নাম্বার 1 2 3 দিয়ে কোয়েশ্চেনগুলো সাজানো আছে। আর আমরা জানি একটা আনসিন চ্যাপ্টার আছে, সেটাও ভালোভাবে করতে হবে। আমার দীর্ঘদিন থেকে একটা আশা ছিল, ইচ্ছে ছিল, সুপ্ত ইচ্ছে ছিল যে আমি যদি সবাইকে একসাথে পড়াতে পারতাম, কিন্তু সেটা তো উপায় ছিল না। রয়্যাল এডুকেয়ার সেই সুযোগ করে দিয়েছে যে আমরা সবাই মিলে, বলতে গেলে এক ছাদের তলায় ক্লাস করতে পারছি আজকে। যদি এই ক্লাসটা ইন্টারেস্টিং হয় তোমাদের কাছে, তাহলে প্রতিটা ক্লাস আমাদের কনভারসেশনের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে তোমাদের প্রবলেম আমি শুনবো, আমি তোমাদেরকে অ্যান্সার দেবো। এইভাবে আমরা করার চেষ্টা করব। তো সবাইকে একটাই কথা বলছি, হার্টিলি তোমরা কাজ করো। আর এটা তো জানো যে তোমরা একদম শেষ ধাপে এসেছো, থার্ড সেমে আছো। আর যদি এখন একটু পড়াশোনার পিক আপটা না বাড়ানো হয়, তাহলে আমাদের জীবনটা রুইন হয়ে যাবে। কে কত মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে এখানে, সেটার মূল্য অনেকটাই কম। এখন আমাকে দেখতে হবে এইচএস রেজাল্ট কতটা আমার ভালো হয়েছে। এখন পর্যন্ত এদিকে তোমরা জানো 21 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হবে। আর তারপরেই তো ফোর্থ সেমের আছে পুরো রিটেন। যে যত ভালো ট্রান্সলেট করতে পারো, যত ভালো বলতে পারো, যত ভালো লিখতে পারো, তারাই ভালো নাম্বার পাবে। মুখস্থ করে নাম্বার ভালো পাওয়া যায় না। আর
তার সাথে গ্রামাটিক্যালি স্ট্রং হতে হবে। তো দেখো তোমরা আমাকে জানাবে অ্যান্সার, আর আমরা সবাই অ্যান্সার দেওয়া শুরু করছি। কমেন্ট করে অবশ্যই জানাও কে কতজন আছো লাইভে, আমি যেন বুঝতে পারি। আর তোমরা যদি খেলায় বা বিকেলবেলা, যেহেতু যদি খেলায় বা অন্য কোথায় ব্যস্ত থাকো, একটু ফোনটার সামনে বসো আর খাতা পেন নিয়ে বসো, কমেন্ট করে জানাও অ্যান্সার। ওকে, সবাই আমরা রেডি? তোমরাও রেডি সবাই? দেখো নাম্বার ওয়ানে কি কোয়েশ্চেন আছে, দেখো নাম্বার ওয়ানে কোয়েশ্চেন আছে, দ্য মর্নিং ইন হুইচ দ্য ন্যারেটর মিট উইথ দ্য বাস্কেট সেলিং গার্ল ওয়াজ। অ্যান্সার কি হবে? আমরা সবাই জানি যে এটা উইন্টার ছিল, তাহলে অ্যান্সার কি হবে? কোল্ড। ওকে, নাম্বার টু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে খুব ভালো লাগছে তোমরা সবাই আমার কাছে আছো। অফলাইন ক্লাসের মতোই মনে হচ্ছে, অনলাইন ক্লাস বলে মনেই হচ্ছে না। দেখো, হুইচ ওয়ার্ড বেস্ট ডেসক্রাইব দ্য ন্যারেটরস ইমোশনাল স্টেট ইন দ্য স্টোরি। অফলাইনে যারা আছো, অনলাইনে যারা আছো, তো সবাইকে বলছি আমাকে 2 নাম্বারটা, আমি একটু অপেক্ষা করছি, 2 নাম্বার অ্যান্সারটা তোমরা বলো। আমি তোমাদের 2 নাম্বার অ্যান্সার দেখছি, 2 নাম্বার অ্যান্সারটা বলার চেষ্টা করো কোনটা হবে। থ্যাংক ইউ রাজু, তোমাকে অশেষ ধন্যবাদ। তাহলে কি হবে অ্যান্সার? অফলাইন যারা আছো কি হবে অ্যান্সার? তাহলে রাজু থ্যাংক ইউ তোমাকে, তুমি অ্যান্সার দিলে সি, আমরাও সবাই মিলে অ্যান্সার দেব সি। ওকে, নাম্বার 3 তে চলে যাও। রাজু আবার চেষ্টা করো, নাম্বার 3 তে কি আছে? ইন দ্য আর্লি মর্নিং দেউলি স্টেশন ওয়াজ লাইটেড বাই, লাইটেড বাই। তাহলে তুমি কিছু দিয়েছো? দেখো কি হবে নাম্বার 3টা, অপেক্ষা করব তোমাদের জন্য। কুইক অ্যান্সার বলো। তাহলে নাম্বার সি অ্যান্সার হবে, তাই তো? তাহলে কি ওয়েল ল্যাম্প অ্যান্ড, তোমরা রেডি থাকবে, এখন ওঠাবো তোমাদেরকে। তাহলে কে বলতে পারবে, তোমরা যারা বসে আছো, নাম্বার 4 উঠে আসবে আমার কাছে। নাম্বার 4, হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর হোয়েন দ্য ফার্স্ট মিট দ্য গার্ল অ্যাট দেউলি। 55 উঠে আসো। অপশন ডি হবে। অপশন ডি হবে, থ্যাংক ইউ। তোমরা কেউ বলছো? থ্যাংক ইউ, অপশন ডি হবে। পূজা, ওকে, পূজা মাহাতো, থ্যাংক ইউ। তাহলে অপশন ডি হবে। ওকে, নাম্বার 5, নাম্বার 5 তোমরা পড়ে নাও। দেখো, কালামস প্রেজেন্টস আর রিগার্ডেড ওয়াইডলি অ্যাজ নাম্বার 5 কি হবে? তোমরা কি আসবে? এসো, চলে এসো, সাহস করে চলে এসো। আমাদের এখানেও একটা পূজা আছে, চলে এসো পূজা, চলে এসো। দেখি আমাদের পূজা কি অ্যান্সার দেয়। An ideal couple. তাহলে কত নাম্বার অপশন হচ্ছে? A. এ হচ্ছে, থ্যাংক ইউ পূজা। আর তুমিও এ অ্যান্সার দিয়েছো, তাই না? রাজু অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কে রহমত, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে তোমাদেরকে? তাহলে আমরা ক্লাস এভাবেই করব, তার কারণ আমাদের বোর লাগে এমনি চুপচাপ একা একা বসে পড়তে, তাই না? কেউ কোথাও নেই,
একটু আলোচনা করে একটু ইন্টারেস্টিং করে যদি ক্লাস করি সেটাই আমাদেরকে খুব ভালো লাগবে। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে নাম্বার আমার 6, কালাম অ্যানসেস্টার হাউস ওয়াজ বিল্ট ইন। তোমরা কেউ বলবে কালামস অ্যানসেস্টার হাউস? ওকে, তাহলে বিল্ট ইন তুমি মিডল অফ 19th সেঞ্চুরি। থ্যাংক ইউ। তাহলে 19th সেঞ্চুরি। এরপর আমরা চলে আসছি নাম্বার 7, জয়নুল আবেদিন কনভেড কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল তামিল। তাহলে ভেরি সিম্পল, ওকে 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 ওকে, থ্যাংক ইউ। তাহলে দাগ দিয়ে দিলাম তামিলে। এরপর উঠে এসো, তৃষা উঠে এসো। হাউ ওল্ড ওয়াজ দ্য লয়ার হোয়েন হি গট ইনভলভ ইনটু দ্য বেট উইথ ব্যাংকার? তাহলে ভালো করে কোয়েশ্চেনটা দেখো। হাউ ওল্ড বলার ছাড়া লিখতে করতে হবে 25 years A. 25 এ। থ্যাংক ইউ দিয়া, সরি তৃষা। ওকে ওকে, থ্যাংক ইউ বাবু, তোমরা সবাইকে থ্যাংক ইউ। আজকে আমাকে খুব গর্ববোধ হচ্ছে যে তোমাদেরকে সবাইকে যা হোক একটু শেখাতে পারছি, একটু বলতে পারছি, একটু বোঝাতে পারছি। 9th দেখো কি আছে, অন হুইচ ডেট ওয়াজ দ্য লয়ার ইমপ্রেজেন্ট। দেখো আমরা সবসময় বইকে ফলো করব আর বইয়ের পেজ থেকে মনে করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখো কোয়েশ্চেনটা আছে, অন হুইচ ডেট ওয়াজ দ্য লয়ার ইমপ্রেজেন্ট, কোন ডেটে লয়ার ইমপ্রেজেন্ট হয়েছে। দিয়া চলে এসো। তাহলে কোনটা হবে, তোমরা কি বললে? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। কোনটা হবে? Option A, November 14, 1885. অপশন A. হ্যাঁ, সে বন্দি হয়েছে, বন্দি হয়েছে তাহলে C হবে। তাহলে কোনটা হবে? নভেম্বর 14, 18, তারপর 70। তারপর আমাদের কাউন্টিং করব 15 বছর, তাই তো? তাহলে নাম্বার সি। নাম্বার 10, নাম্বার 10-এ কি আছে, হোয়াট আর দ্য টু থিংস দ্যাট ওয়ার রিজেক্ট বাই দ্য লয়ার ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট? কোন দুটো জিনিস রিজেক্ট করেছে? চলে আসো তুমি। কোন দুটো জিনিস রিজেক্ট করেছে? তোমরা কেউ কিছু বললে? ওকে, Option C. অপশন সি, তোমরাও বলেছো অপশন সি, এখানে আমাদের স্টুডেন্টও বলেছে অপশন সি। তাহলে অপশন সি আমিও বলছি। ওকে, এরপর আমরা ভার্সে চলে যাব, পোয়েমে চলে যাব। পোয়েম আশা করি তোমাদের খুব ভালোই পড়া হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, আমি এই মুহূর্তে, আমাদেরও পড়া হয়ে গেছে, তোমাদেরও পড়া হয়েছে, এই মুহূর্তে সরাসরি আমার কাছে যারা ক্লাস করে তাদেরকে আমি পোয়েম মুখস্থ করাচ্ছি। তার কারণ এতে কি লাভ আছে? এতে সুবিধা আছে এটাই যে আমরা যখন রিঅ্যারেঞ্জ করতে দেবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ওকে, তাহলে তোমরাও চেষ্টা করো একটা একটা প্যারা রেডি করতে। তার কারণ আমাদের 40 থেকে 40 পেতেই হবে। আনসিন সবাই পেরে যাবে, তোমরা আনসিন গ্রামার পেরে যাবে, শুধু তোমাদেরকে আটকে দেবে কোথায়? টেক্সটে আটকাবে। তার জন্য খুব সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস হতে হবে। দেখো নাম্বার 11-এ কি আছে, দ্য টু সিবলিম অফ দ্য পোয়েট। সিবলিম মানে কি? ভাই বোন, তাই না? তাহলে অফ দ্য পোয়েট, আর এটা তোমরা প্যাসেজটার মধ্যে, পোয়েমটার মধ্যে পাবে না, একটু রেফারেন্স যদি দেখা যায়, করা যায়, তাহলে পাবে। তোমরা কেউ বলেছো অ্যান্সার? ওকে, তাহলে আমরা সবাই জানি অ্যান্সার কি হবে, এ হবে।
এরপর 12-এ চলে যাব। 12-এ কি আছে? হাউ ইজ দ্য ট্রি ডেসক্রাইব ইন দ্য পোয়েম? পোয়েমে গাছের বর্ণনা কেমন দেয়া আছে? তোমরা বলো 12-এ 12 নম্বরে কি হবে অ্যান্সার বলো। দেখো তাহলে কি হবে? অপশন সি, ম্যাজেস্টিক অ্যান্ড গ্র্যান্ড। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার নামটা কি? বরুণ। ওকে বরুণ, থ্যাংক ইউ। রাহুল। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? তোমাদেরকে ভালো লাগছে না ক্লাসটা? তুমিও ঢুকে গেছো? ওকে। 13, একটু আজকে একটু দেরি করেই আমাদের ক্লাসটা আস্তে আস্তেই হবে, তোমরাও যাতে একটু ধাতস্থ হতে পারো। নাম্বার 13-এ কি আছে? দ্য ফ্রেজ হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ এক্সপ্রেসেস অ্যাঙ্গার, সরো, জয়, ইনডিফারেন্ট। কি হবে? 13 কি হবে? তোমরা যারা ইনডিফারেন্স বলছো কি করে হবে? তোমরা একটুকু ভেবে দেখো। তাহলে কোনটা হচ্ছে তোমার? হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক বলেছো, বি হবে। হ্যাঁ, তাহলে সরো হবে। এখানে অ্যাঙ্গার, জয়, ইনডিফারেন্স হবে না। ওকে, থ্যাংক ইউ। তোমরা আমার সাথে থাকো, দেখো পড়তে ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। ওকে, নাম্বার 14-এ চলো। দ্য অ্যানিমেল দ্যাট সিট অন দ্য ট্রিজ ব্রাঞ্চেস অফ দ্য ফ্লাওয়ার্স আর। কোনটা হবে? তোমাদের মধ্যে উঠে এসো, একজন উঠে এসে বলো। কে আসবে? এসো, উঠো। পেনের রাইট চিহ্ন দাও আর বলো। এদিকে আমার দিকে, বোর্ডের দিকে তাকিয়ে বলবে। ऑप्शन बी। বার্ড অ্যান্ড বিস। থ্যাংক ইউ, বসো। 15, the sleepy cows moving towards there. Sleepy cow moving towards there. You চলে এসো, এসো। The sleepy cows moving towards there. 15, okay, thank you. বলো কোনটা হবে বলো। Pastures, option C. অপশন সি, তাহলে কোনটা হবে? অপশন সি। ওকে, চলো তোমরা এই সাইড দিয়ে আসবে, তাহলে আসতে আমার সাথে এটা করতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। 15, টেলিমেকাস ইজ দ্য নেম অফ ইউলিসিস। কে হবে টেলিমেকাস? দ্য নেম অফ ইউলিসিস। ওকে, তাহলে টেলিমেকাস হচ্ছে ইউলিসিসের সান, তাই না? নাম্বার 17-এ যাও। ইট লিটল প্রফিট দ্যাট অ্যান আইডল কিংস। লিটল আইডল কিংস ইন দ্য লাইন রেফার টু টেলিমেকাস, অ্যাকিলিস, ইউলিসিস না হেডিয়াস? কোনটা হবে? ওকে, তাহলে ইউলিসিস হবে। নাম্বার 18, তোমাদের পেছন থেকে কেউ এসো। নাম্বার 18-এ কি আছে? ইউলিসিস ইন্ট্রোডিউস হিজ লিসনার টু হিজ। এটা দেখবে ইন্ট্রোডিউস করতে গিয়ে, ইন্ট্রোডিউস মানে কি? পরিচয় করানো। ইউলিসিস কার সাথে পরিচয় করালো? কি বলছো তোমরা? ইউলিসিস 18-এরটা বলো, 18-টা বলো, কি বলছো? তাহলে কি হবে? ইন্ট্রোডিউস হিজ লিসনার টু হিজ সন, তাহলে তার ছেলের সাথে পরিচয় করালো। 19-এ কি আছে দেখো। 19-এ আছে ইন দ্য ফ্রেজ দ্য ভেসেল পাপ, দ্য ওয়ার্ড পাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। পাপ অ্যাসোসিয়েটেড উইথ, হ্যাঁ তোমরা 18-এরটা এ বললে। ওকে, ওকে,
তাহলে এটা কি হবে বলো, 19টা কি হবে বলো, তাহলে কি অ্যান্সার দিলে ডি, তাহলে এখানে আমরা 19এরটা ডি পাচ্ছি, তুমি ডি কি করে উত্তর দিলে বলো? হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে, এ অ্যান্সার হবে। তোমার নামটা কি, রাহুল? হ্যাঁ, থ্যাংক ইউ রাহুল। ওকে, তাহলে এ অ্যান্সার হবে। নাম্বার 20, ডিসচার্জিং দ্য ডিউটিস অফ কিং ইউলিসিস ফিলস হ্যাপি, না ডিস্যাটিসফাইড, না ইউথফুল, না এনার্জেটিক। তা 20 বলো কি বলছো, তোমরা কমেন্ট করো 20 কি হবে বলো, তোমরা কি বলছো? তাহলে নিজের ডিউটি থেকে পরিত্রাণ দিয়ে নিজেকে বহিষ্কার করে বাদ দিয়ে সে খুশিই হয়েছিল, তাহলে হবে কি? ওকে, এরপর আমাদের সব থেকে সুন্দর একটা ট্র্যাজিক ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি আলোচনা করব। তাহলে রাইডার্স টু দ্য সি নাম্বার 1 কোয়েশ্চেন, অর্থাৎ 21 নাম্বারে যে কোয়েশ্চেনটা আছে, থ্যাংক ইউ ভেরি মাচ বাবু। ওকে, দেখো কি আছে 21-এ গেছে, হোয়ার ওয়াজ বাটলেট টেকিং দ্য হর্স, কোথায় ঘোড়া বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল টেকিং দ্য হর্স, কোথায় তোমরা বলো? তাহলে অ্যান্সার বি হবে, টু সরি সি হবে, টু গালওয়ে ফেয়ার। ওকে, 22 তোমরা কি আনসার দিলে? হ্যাঁ, তারপর 22-তে কি আছে, ইজ সি কামিং টু ফেয়ার, কি হলো, ওঠো দাঁড়াও, ইজ সি কামিং টু দ্য ফেয়ার, ইন দ্য লাইন সি রেফার টু মৌরিয়া। মৌরিয়া। দেখো সি রেফার টু, একটু দেখে বল আপনার, তাহলে এটা বোট অ্যান্সার হবে। আমরা বললাম ব্যাটলে তাকে বললো কি যে দেখো সে আসছে কিনা, অর্থাৎ ক্লিপের সাইড দিয়ে সে আসছে কিনা, অর্থাৎ বাটলের খুব তাড়া আছে, ও এখনই এটাই হচ্ছে লাস্ট নৌকো, এরপর আর সে পাবে না, তার জন্য তাকে চলে যেতে হবে। তার জন্যই সে বন্দরের কাছাকাছি, হারবারের কাছাকাছি এসে যেখানে ওদের ঘাঁটি সেখানে এসে পৌঁছেছে কিনা, তখনই তাকে সি সম্বোধন করছে, বোটকে এখানে সি সম্বোধন করছে। তাহলে কি হবে, দা বোট। তোমরা কি অ্যান্সার দিলে? ওকে ওকে, কার নাম বলবো? ওকে, সবার নাম আমি বলার চেষ্টা করছি, বলবো। হ্যাঁ, বিজয়কে বলা হয়নি। ওকে, বিজয় অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ তুমি আমাদের সাথে থাকার জন্য, থ্যাংক ইউ বিজয়। তারপরে দেখো আমরা 23-তে যাব। অ্যাকর্ডিং টু মৌরিয়া দ্য উইন্ড ওয়াজ রাইজিং ফ্রম দ্য, কি হবে তোমরা বলো, অপশন কোনটা হবে? তাহলে তোমরা কি বলছো, অপশন এ 23A। বরুণ থ্যাংক ইউ, কি নামটা এটা? মামুন থ্যাংক ইউ, পূজা মাহাতো থ্যাংক ইউ। তাহলে নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24, হোয়াট কাইন্ড অফ ড্রামা ইজ রাইডার্স টু দ্য সি, আমরা কি জানি রাইডার্স টু দ্য সি ওয়ান অ্যাক্ট প্লে, তাই তো? এখানে কি আছে দেখো, দেখো ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি, রাইডার্স টু দ্য সি ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি তো, হ্যাঁ, তাহলে কোন অ্যান্সারটা হবে? অপশন এ। তোমরা একটু জোরে বলবে, নয়তো এর জায়গায় বিয়ে দাগ দিয়ে দেবো। 25,
হোয়াট ডিড ক্যাথলিন টেক আউট ফ্রম দ্য বান্ডেল গিভেন বাই দ্য ইয়াং প্রিস্ট? ক্যাথলিন কিটা বের করলো ইয়াং প্রিস্ট যখন তাকে যে ব্যান্ডেলটা দিল সেখান থেকে? তাহলে কি হবে? এ বিট অফ শার্ট অ্যান্ড স্টকিং। তোমরা কি বললে? ওকে, তাহলে অপশন সি। এরপর আমরা গ্রামারে যাচ্ছি। 26 কি আছে? দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড ম্যাগনিফিকেন্ট, ফুল স্টপ। দ্য ট্রি ওয়ার দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ। কি বলছে? সিম্পল সেন্টেন্স। কে আসবে? সঞ্চিতা এসো, চলে এসো। তাহলে কোনটা হবে? তোমরা কি বলছো? 26। তোমরা 26 কিছু বলো। অপশন সঞ্চিতা বলছে অপশন সি। দেখো সিম্পল সেন্টেন্স করতে বলছে, আমরা জানি সিম্পল। তুমি জোরে বলো। Option C. সিম্পল সেন্টেন্স করার জন্য কোনো বাইন্ডার বা লিঙ্কার লাগে না। তাহলে এখানে বলছে দ্য টি, ওদিকে তাকাও, ওদিকে তাকাও, এদিকে এসো, ওইদিকে তাকাও। অপশন সি বলছো তো তুমি। দেখো কিভাবে অপশন সি হবে বোঝাতে পারবে? দেখো আমি বলছি, দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড সিগনিফিকেন্ট, দ্য ট্রি ওয়ার দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ। কি বলছে? প্রথম অপশনটাতে আছে, তুমি চলো বসো। প্রথম অপশনে আছে দ্য ট্রি ওয়ার দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ অ্যাজ ইট ইজ লার্জ অ্যান্ড ম্যাগনিফিকেন্ট। এটা বড় এবং ম্যাগনিফিকেন্ট বলেই কি সে স্কার্ফ পড়েছে? তা নয়। নাম্বার বি দেখো, দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড ম্যাগনিফিকেন্ট অ্যান্ড। দেখো আমরা যদি দুটো ওয়ার্ডকে বাইন্ডার দিয়ে যোগ করি অ্যান্ড বাট অর দিয়ে, তাহলে সেটা যে কোনো সেন্টেন্সে পুট করলে সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, বা তোমার এমনি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড যে কোনো হবে। কিন্তু যদি দুটো সেন্টেন্সকে আমি বাইন্ডার দিয়ে যোগ করি তাহলে কখনো কম্পাউন্ড সেন্টেন্স ছাড়া অন্য কিছু হবে না। তাহলে এখানে দেখো নাম্বার বিও হচ্ছে না তোমার। নাম্বার, তারপরেরটা দেখো, নাম্বার সি হচ্ছে, তার কারণ দ্য লার্জ অ্যান্ড ম্যাগনিফিকেন্ট ট্রি। আমি দুটো ওয়ার্ডকে, একটা লার্জ একটা ম্যাগনিফিকেন্ট, দুটো ওয়ার্ডকে আমরা করছি। তোমরা এখানেও কথা বলতে ছাড়বে না? অভ্যাস যাচ্ছে না, না? মানে তোমাদেরকে যদি নীরবতা পালন করতে দেওয়া হয় তাহলে আর হবে না। 27। দেখো 27, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, হি আস্কড। ন্যাশন চেঞ্জ করতে বলছে, দা ইনডাইরেক্ট স্পিচে করতে বলছে। তাহলে কি হবে? দেখো ডু দিয়ে, আমি একটু বলে দিই, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যাশন চেঞ্জ করতে হয়, এই শোনো, শোনো কথা শোনো, ক্লাস হোক না, লাইভ ক্লাস হোক না, তাও তো একটু বোঝা হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যাশন চেঞ্জ করতে হয় তাহলে এতে দুটো পার্ট আছে, একটা ডাব্লিউএইচ দিয়ে আর একটা ইফ দিয়ে। যদি বি ভার্ব দিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, সে ডু ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, আর বি ভার্ব হতে পারে, যেটা এই তিনটে ভার্বে যে কোনো একটা দিয়ে যদি হয় তাহলে কিন্তু ইফ আসবে। আর দেখতে হবে রিপোর্টিং ভার্ব তুলে দিতে হবে। রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে কি আসবে? আস্কড আসতে পারে, ওয়ান্টেড টু নো আসতে পারে, এভাবে আসবে। তো এখানে আমাদের সাপোর্ট করতে হবে কি বলবো, অপশনকে। অপশনে যদি বাই চান্স আক্স না দিয়ে টোল্ড দিয়েও কোনো কিছু করে থাকে আর বাকি অংশ যদি মিলে যায় অ্যান্সার, সেটাই আমাদের কারেক্ট করতে হবে, কেননা আমাদের ওএমআর সিট ফিল আপ করতে হবে, তাই না? তাহলে কি বলছেন, আমার কোনটা হবে? অপশন, অপশন ডি, অপশন ডি। সি আস্কড ইফ আই ওয়ান্টেড, দেখো সি আস্কড ইফ আই ওয়ান্টেড টু বাই বাস্কেট। তাহলে তোমরা কি অ্যান্সার দিলে? আর সবাই ডি তো? তাহলে
28. We lived in our ancestral home which was built in the middle of the 19th century. স্প্লিটিং করতে বলছে, স্প্লিট দ্য সেন্টেন্স ইন টু সিম্পল সেন্টেন্সেস। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে একটু বলে দিই, সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং সব সময় করতে হয় বাই চান্স যদি ওখানে বাইন্ডার ঢুকিয়ে দেয় আর অন্য কোনো অপশন না পাও, তাহলে ওর বাইন্ডারের সাহায্য নিতে হবে। তবে দেখবে যেখানে সিম্পল সেন্টেন্স আছে কোনো বাইন্ডার বা লিঙ্কার থাকবে না, সেটাকে আমরা কাজে লাগাবো। তাহলে কি বলছে এটা, কোন অপশনটা হবে বলো? তোমরা কোন অ্যান্সারটা বলছো? টোয়েন্টি-8, তাই তো? আমরা 28 করছি তো। We lived in our ancestor house. It was built in the middle of the 19th century. ওকে, তাহলে we lived in our ancestor house. It was built in middle of 19th century. Number C. 29. 29 দেখো কি হবে। Tomorrow at 12 o'clock he received his freedom. Correct the arrow. বলো কি হবে এটা? ডি অপশন বলছে অফলাইনে, তোমরা কি বলছো? ওদের দিকে না দিকে দেখে বোর্ডের দিকে দেখো কি হচ্ছে, দেখো কি হবে বলো। অপশন কি বলছে, টুমরো এট 12 o'clock হি রিসিভস হিজ অ্যান্সার। এখানে একটুকু বলতে হবে, দেখো এইখানটাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এখানে দেখো এস দেয়নি, তাহলে এই অপশন যেহেতু এটাকে ওইভাবে সাজিয়েছে কোয়েশ্চেনটাকে, আমরা এই অপশন যদি দেখি তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার কারণ এখানে দেখো দিয়েছে এসটা, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30. It was a cold morning. The girl had a shawl thrown across her shoulder. কি বলছে? কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। কি হবে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স? যেহেতু এটা একটা ঠান্ডার সকাল, গার্ল আড়াআড়িভাবে একটা চাদর উড়েছে। এই কথাটা যদি না থাকে আমি উইন্টারটাকে নিয়ে আসতে পারবো না, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আমরা চলে যাব মোস্ট ইজি অ্যান্ড ইনক্রিজিং আওয়ার নাম্বার, আমাদের আনসিন চ্যাপ্টারে। রিডিং দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। জনগণ মন ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেমস অফ ইন্ডিয়া। আমরা জানি আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন। ইট ওয়াজ অরিজিনালি কম্পোজড। এটা লিখেছেন কে? রচনা করেছেন কে? ইট ওয়াজ অরিজিনালি কম্পোজ, এটা কম্পোজ করা হয়েছে অ্যাজ ভারত ভাগ্য বিধাতা। তাহলে প্রথমে এটা যখন কম্পোজ করা হয়, লেখা হয়, সেটা ভারত ভাগ্য বিধাতা হিসেবে রচনা করা হয়, ইন বেঙ্গলি বাই রবীন্দ্রনাথ ট্যাগর। দ্য কমপ্লিট সং কনসিস্টেড মানে অন্তর্ভুক্ত, তাহলে কমপ্লিট সং কনসিস্টেড হয়েছে অফ 5 স্টেঞ্জা, 5টা স্টেঞ্জাতে। দ্য ফার্স্ট স্টেঞ্জা অফ দ্য সং ওয়াজ অ্যাডাপ্টেড, নেওয়া হয়েছে, অ্যাডাপ্টেড মানে গ্রহণ করা, নেওয়া, ইট in its Hindi version by the Constituent Assembly of India as the national anthem। তাহলে হিন্দি ভার্সনে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া
ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় অন 24 জানুয়ারি। কবে? 24 জানুয়ারি 1950, 1950 সালে প্রথম নেওয়া হয়, আর ভার্সনটা চেঞ্জ করা হয় হিন্দিতে। ইট ওয়াজ ফার্স্ট সাং অন ডিসেম্বর 27, 1911 at the Kolkata session of the Indian National Congress। 27 ডিসেম্বর 1911 কলকাতার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে এটা প্রথমবার গাওয়া হয়। ফুল ভার্সন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম টেক্স নিয়ারলি 52 সেকেন্ড টু কমপ্লিট। এই পুরো জাতীয় সঙ্গীতটা গাইতে কত টাইম লাগে? 52 সেকেন্ড। দ্য সং বন্দে মাতরম composed in Sanskrit by Bankim Chandra Chattopadhyay as an equal Chatterjee as an equal status as Janagana Mano। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বন্দে মাতরম কম্পোজ করেন সংস্কৃতে, সেটাও কিন্তু সমান গুরুত্ব পায়, মূল্য পায় জনগণ মনোধির মতোই। ইট ওয়াজ ফার্স্ট স্যাং ইন 1896। এটা প্রথম কবে গাওয়া হয়? 1896 সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইট ওয়াজ এ সোর্স অফ ইন্সপিরেশন অফ টু দ্য পিপল ইন দেয়ার স্ট্রাগল ফর ফ্রিডম। এটা উৎসাহ, এনার্জি জগায় ইন্ডিয়ার ফ্রিডম ফাইটারদের। ওকে, তাহলে আমাদের আনসিনটা বোঝা গেল। 31-এ কি আছে দেখো। দ্য কমপ্লিট সংস কনসিস্ট অফ, বলো তোমরা বলো, অপশন কোনটা হবে? 5 স্টেঞ্জাস, তাই তো। 32 দ্য সং বন্দে মাতরম ওয়াজ কম্পোজড ইন, অপশন কোনটা হবে? সংস্কৃত। তোমরা কি বললে? তোমরা অ্যান্সার দাও। ওকে, $33 the national anthem of India was originally composed as ভারত ভাগ্য বিধাতা। তাহলে অপশন সি। 34 তোমরা অ্যান্সার দাও। ফুল ভার্সন অফ ন্যাশনাল অ্যান্থেম টেক্স নিয়ারলি, তোমরা কি বললে? আমাদের অ্যান্সারটা দাও। কত নাম্বার কোয়েশ্চেন এটা? 34 এর অ্যান্সার কি দিচ্ছ তোমরা? আমি অপেক্ষা করছি, তোমরা বলো। তাহলে অ্যান্সারটা কি হবে? এটা 52 সেকেন্ড। 35 এ দেখো, দ্য ফার্স্ট স্টেঞ্জা অফ সং ওয়াজ অ্যাডাপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিজ অফ ইন্ডিয়া। এর রিজন কি দিচ্ছে? ফুল ভার্সন অফ ন্যাশনাল অ্যান্থেম টেক্স নিয়ারলি 52 সেকেন্ড টু কমপ্লিট। বলো অ্যান্সারটা কি হবে? দেখো, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা 52 সেকেন্ড লাগে বলে এখানে নিয়োজিত করা হয়েছে, এটা ঠিক নয়। তাহলে কি হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 36 বন্দে মাতরম ওয়াজ কম্পোজড ইন সংস্কৃত বাই, তাহলে এটার অ্যান্সার কি হবে? এদিকে দেখো কি হচ্ছে, দেখো বলো অ্যান্সার কি হবে, বলো। বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। 37 হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া। বলো কোনটা আমাদের জাতীয় সঙ্গীত ইন্ডিয়ার? নাম্বার সি। 38 হোয়েন ওয়াজ জনগণ মন ফার্স্ট সং। প্রথম কবে গাওয়া হয় জনগণ মন? ফার্স্ট। অপশন
24 December 1911, 27, অপশন ডি 50, 27, 27 ডিসেম্বর 1911। তোমরা কি বলছো? তাহলে অপশন বি 39, দ্য কলকাতা সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টুক প্লেস অন, বলো অপশন সি। তোমরা কি বলছো? এরা সবাই অপশন সি বলছে। অপশন সি। এরপর আমরা লাস্ট কোয়েশ্চনে চলে এসেছে। হুইচ সং হ্যাজ অ্যান ইকুয়াল স্ট্যাটাস, দুটোর মূল্য একই কোন কোন সং? দ্য জনগণ মনোনদির সাথে কোনটা? বন্দে মাতরম। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের আজকে টেস্ট পেপারের প্রথম চ্যাপ্টারটা শেষ হলো। প্রথম মডেল 13 নম্বর পেজে যে মডেল সেটাই শেষ হলো। এরপর আমরা তোমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে ক্লাসটার গুরুত্বটা কতটা তোমাদের কাজে লাগছে কিনা। তাহলে আমরা পরবর্তী ভিডিও নিয়ে লাইভে আসবো আবার। ততক্ষণের জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, বদমাশি করো না। থ্যাংক ইউ ভেরি মাচ।